আল্লাহর নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামের মধ্যে নবীজি ঘুরে ঘুরে দেখে বললেন, সাহাবীরা রে, জাহান্নামের মধ্যে আমি অধিক পরিমাণে নারী জাতিদেরকে দেখেছি। এখন অনেক মা বোনেরা আমার উপর বেজার হয়ে যাবে, হুজুর আশা করে দাওয়াত করলাম আর আমরা সব বেডিকেরে হুজুর জাহান্নামে পাঠাই দিল। সব মহিলা জাহান্নামে যাবে না, মা বোনেরা শুনে যান। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি অধিক নারী সমাজকে জাহান্নামের মধ্যে দেখলাম। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নারী জাতি কেন জাহান্নামে আপনি দেখেছেন? বলে, অকৃতজ্ঞতার জন্য, নাফরমানি করার জন্য। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে? আল্লাহর নবী বললেন, না, তারা আল্লাহর সাথে নাফরমানি করে নাই। তাহলে নবী গো, কার সাথে তারা নাফরমানি করেছে? তারা কি আপনি রসুলের সাথে নাফরমানি করেছে? বলে, না, আমি নবীর সাথেও তারা নাফরমানি করে নাই। হুজুর, তাহলে তারা কার সঙ্গে নাফরমানি করলো? আল্লাহর নবী বলে, সাহাবীরা, তারা স্বামীর সঙ্গে নাফরমানি করেছে। বলে, হুজুর, স্বামীর সঙ্গে বিবি কি করে নাফরমানি করে? নবীজি বললেন, সাহাবীরা রে, তোমার স্ত্রীকে তুমি যদি সারা জীবন ভরণ পোষণ দাও, জীবনের একটা বেলায় যদি কমতি হয়, তোমার স্ত্রী বলেই ফেলবে তোমার কাছ থেকে সারা জীবনে কিছুই পাই নাই। তুই ঠিক কইছ, তুই বিয়ে করছো, কি জ্বালা কপাল। ওরা বুঝছো কে ঠিক, না বুঝছো কে ঠিক। আর যাক, তোর দাদি থাকবে বলে তুই বুঝছো, দাদা দাদির ঝগড়া মাঝে মধ্যে লাগে না। মুসল্লি খুব ফাঁকা দেখছেন না, একবার একটা মিনিটে সামনে বসে, ভালো মুসল্লি, ভালো, ধন্যবাদ দিতে হবে ওদেরকে। আর ও কতটি খালি মহিষের লেগে ঘুরতে আছে, মুসল্লি ভালো। আর কতটি খালি মহিষের লেগে ঘুরতে আছে যে কোন সময় মহিষ দিব। জীবনের কোন একটা পর্যায়ে যদি তুমি তোমার স্ত্রীর ভরণ পোষণে ব্যর্থ হয়ে যাও, তাহলে তোমার স্ত্রী বলেই ফেলবে এই জীবনে কিচ্ছু পাইলাম না। এটা কিন্তু সত্য। কি ভাইজানরা, মুরব্বীরা, কথা কন না কেন? আল্লাহ রাসূলের কথা, কোনো একটা কথাও আপনি তিক্ত পাবেন না, মিথ্যা পাবেন না। এটা একবার বাস্তবতা আসছে। তুমি বেড়িরা আমার উপর চেপতেছে, খুব চেপতেছে যে হুজুর মরে যাচ্ছে, হুজুর ওয়াজ করে কে, হুজুর কে রে আমরা এই জায়গা মতো খুঁচা দিয়ে দিল। এটার নাম হলো অকৃতজ্ঞতা। যে স্ত্রী তার স্বামীর কাছে আসছে, তার পা থেকে মাথা পর্যন্ত যাহা যাহা প্রয়োজন একটা স্বামী বহন করছে। স্ত্রীর একটু মুখের হাসির জন্য একটা স্বামী পরিশ্রম করতে করতে জীবন চলে গেছে। বিদেশে যাইয়া ছেলেটা কত পরিশ্রম করে, রৌদ্রের ভিতরে পুড়ে পুড়ে পরিশ্রম করে। আমি নিজে দেখছি সৌদি আরবে, রোডের কিনারে প্রচন্ড লু হাওয়া চলতেছে, 55-45 উপরে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাতাস আসলে নদীনাতে শুষ্ক হাওয়াতে নাক ফেটে যাবে, রক্ত পড়বে, এরকম শুষ্ক আবহাওয়া। নাক মুখ বেঁধে কাজ করতেছে। আমি নামাজ পড়তে যাওয়ার সময় জিজ্ঞেস করলাম, ভাই বাড়ি কোথায়? একজন বললো যে আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি। আমি বললাম যে এইভাবে কষ্ট হয় না? হুজুর কষ্ট হলে কি করবো? তাই বললাম, বাবা মা কি জানে বাড়িতে যে আপনি এইভাবে পরিশ্রম করেন? এই রোদ্রে লু হাওয়াতে 8টা ঘন্টা রোদে পড়তে হবে। হুজুর বলা যায় না, বললে মা কষ্ট পাবে, পুড়ে যাচ্ছে। ওই বেড়া বাংলাদেশে টাকা পাঠানোর পরে বেডি দৌড় দিয়ে ফুচকার দোকানে, শটপটির দোকানে চলে যাবে। নাম দিছি বিসমিল্লাহ শটপটি হাউস। খালি ফুচকার শটপটি। আর টঙ্গিবাড়ির মার্কেটে কোন সময় যাবে লিপস্টিক, আলতা, সোনো, আলকাতরা ফালকাতরা এগুলো আবি যাবি খালি কিনে টেয়ারি নষ্ট করে। কি কথা কর না কেন? আবি যাবি লাগিয়ে যদি বেডি সুন্দর হইতো তা আফ্রিকার মানুষ কালা কে?
সুন্দর হওয়ার কথা, তার মানে এগুলি দিয়ে মানুষ সুন্দর হয় না। সুন্দর হয়, নারীর সৌন্দর্য হলো পর্দায়, নারীর সৌন্দর্য হচ্ছে সালাতে, নামাজে। কথা বলেন ঠিক কি না? নারীর সৌন্দর্য পর্দায়। যে নারী পর্দা করে, যে নারী সালাত ঠিকমতো আদায় করে, ও এমনিতে সুন্দর হইতে। এতে লেগে আলকাতরা সুনু পাউডার, এই যে আমরা হুজুর গানের দিকে তাকাই, আমরা তো সুনু মুনু পাউডার এটা লাগাই না, এতে আমরা লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহ আমরা এমনি সুন্দর বানাই দেয়। কারণ কি জানেন? যে বান্দা সেজদার মধ্যে থাকে, দিলকে ইসলাহ করে, তার দিলটা সুন্দর হয়ে যায়, তার চেহারা এমনি সুন্দর হয়। যখন সে সেজদার মধ্যে দীর্ঘ সময় কাটায়, তখন আল্লাহ তার সৌন্দর্যকে বৃদ্ধি করে দেয়, আল্লাহ তার সৌন্দর্যের ভিতরে নূর দিয়ে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রত্যেক জিকিরে আপনারা, এখন আমরা আসার সময় মহিষের গোশত দিয়ে ভাত খাওয়াইছি, আমি গরু খাই না, আমার হাই প্রেশার, মহিষ পাইলে দুধে খাই। তো ওরা বাচ্চা বেশি করে খাওয়াইছে, আরো খাওয়াইতে চাইছিল 2 কেজি। একার চিন্তা হলো যে হুজুরে যদি পুরা মহিষটা খাওয়াইতে আনি তাহলে শান্তি। আমি চিন্তা করলাম যে এত মহিষ খেলে তাহলে আর ওয়াজ করা যাবে না। বেচারারা অনেক আশা করে মহিষটা চাই না, আমার ওয়াজ হোনার লেগে বয়ে রয়েছে, আমি যদি খাইয়ে ওয়াজ শেষ করে ফেলাই তো শেষ। বুঝতে পারছেন? মনোযোগ দেন। বেশি খাইলে ওয়াজ নষ্ট হয়, বেশি খাইলে ইবাদত নষ্ট হয়, বেশি খাইলে শরীর নষ্ট হয়ে যায়। তো আমরা যে খানা খাই এটা হচ্ছে দেহের খোরাক, আর আল্লাহর ইবাদত হচ্ছে রুহের খোরাক। এই জন্য আল্লাহর বান্দারা যখন অধিক ইবাদতে কাটায়, তখন আল্লাহ তার চেহারাকে নূরানি বানায়, নূরানি বানায়। সেটা বলবেন আল্লাহু আকবার। বসে মুতোস না দাঁড়ায় মুতোস? ঠিক আছে। ওদের অনেকে দাঁড়ায় মুতে, বইয়ে মুতে না, জিগলাম বইয়ে পেশাব করে কিনা, তাহলে সুন্নতের মধ্যে আসে আর কি। আলহামদুলিল্লাহ, মারহাবা কইলেন না? কষ্ট হচ্ছে? একসাথে আবার যদি বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা কথাটা যদি বুঝতাম আমরা, এই আয়াতটুকুন বুঝলেই হয়ে যেত। শুধু আল্লাহর এই কথাটুকুন বুঝলেই হয়ে যেত, আর বুঝলাম। আল্লাহ ডাক দিলেন, হে ইমানদার, আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করো হলে হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তুমি ভয় করো। খুব মনোযোগ দেন, কি করে আল্লাহকে ভয় করতে হবে। আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে একটা কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি, তার নাম হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি রাহিমাহুল্লাহ। পৃথিবীর এমন কোন মুহাদ্দিস নাই ওনার প্রশংসা না করেছেন। এ মা বোনেরা, ও যুবক, ভালো করে শুনে যাও। ছোট্ট ছোট্ট আমার কলেজার টুকরো ভাইগুলি, খুবই মনোযোগের সঙ্গে কথাগুলি আর শুনে যাবে বন্ধু। ও আমার বোনেরা, তোমরা যারা ছোট, আগামী দিন তোমরা অনেক, তোমাদের কাছে জাতি অনেক কিছু আশা করে, কারণ একটা নারীর কাছ থেকে এ সমাজ অনেক কিছু আশা করে। এই নারী সর্বপ্রথম
কালেমা পড়েছি। এই নারী কালেমার জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে। তিনি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান খাদিজাতুল কুবরা তাহরা তাইয়্যিবা। আল্লাহু আকবার। যাদের জন্য ইসলামে নারী সমাজ আজ মাথা উঁচু করে আছে। হ্যাঁ নারী বোন আমার, তোমার কাছ থেকে এ জাতির অনেক কিছু আশা, তোমার কাছ থেকে আমাদের অনেক কিছু পাওয়া এবং চাওয়া। আল্লামা হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি হজে গেলার পরে আমি রব্বে কারিমের দরবারে হাত তুলে অনুনয় করলাম, আল্লাহ কার হজ কবুল হলো, কারটা কবুল হলো না আমি জানি না, রব আপনি দয়া করে আমার জানান কার হজ হয়েছে কারটা হয় নাই। রাত্রিবেলা ঘুমায়, স্বপ্নের ঘরে আল্লাহ এসে বললেন, আমার মালিক তারে সংবাদ দিলেন, মালিক ইবনে দিনার ইরাকি, সবার হজ কবুল হয়েছে, সবার জীবনের গুনাহ মাফ করা হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই, একজনকে আল্লাহ মাফ করে নাই। সবার জীবনের গুনাহ মাফ, সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হয় নাই। মালিক ইবনে দিনার আল্লাহর ভয়ে সারা রাত আর ঘুমান নাই। আল্লাহ ওই লোকটা যদি আমি হই, আমার জীবন বড় সর্বনাশ হয়ে যাবে। চিন্তা করেন তো, আহা বড় চিন্তা করেন। আজকে জেলখানার ভিতরে বহু কয়েদি আছে। যদি সরকার ঘোষণা দেয় আগামী মাহে রমজানে আমরা সব কয়েদিরে মাফ করব, কিন্তু কয়েকজন ছাড়া, এই ঘোষণা করার পরে সবাই আশায় থাকবে হয়তো আমি খালাস পাবো, আর যে খালাস না পাবে তার জীবন বৃথা হবে, সে অনেক কষ্ট পাবে, কান্নাকাটি করবে। মালিক ইবনে দিনারের চিন্তা, সবার হজ কবুল হইল, আমার যদি আমারটা না হয় তাহলে আমার জীবন বরবাদ। তার আল্লাহকে খুব ভয় করতেন, সিরিয়াস ভয় করতেন। আমরা আল্লাহরে ভয় পাই না। এই মাহফিলের ভিতরে যদি দুরা সাপ সাইডে দেন তো গুকরা সাপ লাগবে না, দুরার ডরে মাঠ ফাঁকা হয়ে যাবে, ঠিক কিনা? আর বেডিকের ভিতরে দুই তিনটে যোগ সাইডে দেন, তৈলি মাঠ ফাঁকা, কোন বেডি কোন দিক যাইব তাল বুঝে হইত না, বুঝতে পারছি? তো এই সামান্য দুরা আর জোকেরে মানুষ যেভাবে ডরায়, এইভাবে আল্লাহর ডরায় না। যদি ডরাইতো তাহলে শুনেন, ডরাইলে এদেশের মানুষ সুদ খাইতো না, ঘুষ খাইতো না। কথা কন না কেন, ঠিক কিনা? লাইটটা গেল কে রে? সিস্টেম তো বুঝলাম না। মাইক আছে, লাইট নাই, লাইট থাকলে মাইক নেই। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রু আহলুর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি সারা রাত ঘুমান নাই। মালিক আমার যদি ক্ষমা না হয় আমি মালিকের জীবন বড় বরবাদ হয়ে যাবে। সারা রাত ঘুমান নাই, কান্নাকাটি করতেছে, আল্লাহ তুমি আমার ওই লোকেরাও তার মধ্যে ফালাইও না,
পরের দিন রাত্রিবেলা আবার ঘুমায়, স্বপ্নে আল্লাহ ডাক দিলেন, মালিক রে সবাইরে মাফ করছি, তোমারও মাফ করছি, সবার হজ কবুল করছি, তোমারটাও কবুল করছি, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। আহা, মালিক ইবনে দিনার ফজরের নামাজ পড়িয়া মক্কার অলি গলি দিয়ে হাঁটার বলে, মক্কাবাসী বলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে তোমরা কোন ব্যক্তির চিনো কিনা বলো। লোকেরা ডাক দিয়ে বলল, হুজুর আমরা তার চিনি, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক একজন ব্যক্তির চিনি, আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে হাতিমে কাবায় 40 বছর ধরে সারা রাত্র ইবাদতে কাটায়। কত বছর? কোন জায়গায় নামাজ পড়ে বলেন তো? আল্লাহু আকবার। আমার বিক্রমপুরী ভাই জানে মাকাম ইব্রাহিম কি দামি জায়গা, আল্লাহু আকবার, কি দামি জায়গা, এই জায়গা কত বড় দামি জায়গা, আল্লাহর সৃষ্টির মধ্যে কত দামি জায়গা, এই জায়গায় 40 বছর ধরে সারা রাত্রি ইবাদত করে, কিন্তু তার হজ হলো না, তার আল্লাহ মাফ করেন। 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে। লোকেরা বলে, হুজুর 40 বছর ধরে সে রোজা রাখে, আল্লাহর হারাম নির্দিষ্ট বছরের 5টা দিন ব্যতীত কখনো সে রোজা ছাড়ে না, 40 বছর ধরে আল্লাহর ইবাদতে কাটায়। মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন, 40 বছর ধরে লোকটা মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, 40 বছর ধরে লোকটার দিনে রোজা রাখে, তার হজ হলো না রে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করলো না, তাহলে গুনাহটা কি? ওই লোকটারে দেখার দরকার, সে কি জীবনে অপরাধ করলো যে আল্লাহ তারে মাফ করে না 40 বছরে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ইরাকি রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, লোকেরা বলো তারে কোথায় গেলে পাওয়া যাবে? লোকেরা বলল, মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে সে সারা দিন ছায়ার মধ্যে ইবাদতে কাটায়। আল্লাহর ওলি হেঁটে হেঁটে মালিক ইবনে দিনার চলে গেলেন বিরান ভূমিতে, বিরাট বড় গাছ, গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে একটা লোক নামাজ পড়ে, কিন্তু তার ডান হাত কাটা, খুব ধীরে ধীরে সে নামাজ পড়তেছে, নামাজটা খুব সুন্দর, ধীরে ধীরে সে নামাজ পড়ে, কিন্তু ডান হাত তার কাটা। আহা, যায় সালাম দিয়ে বসলেন। নামাজ শেষ করার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তিনি সালামের জবাব দিয়ে বলেন, আল্লাহর বান্দা, কি পরিচয় আপনার? সালাম দিলেন এই মিসকিনের কাছে, বলে আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে হ্যাঁ। বলে আমার পরিচয়, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি। সমরকন্দি ডেকে বলে, হুজুর আমি আপনার চিনছি, আপনি ইরাকের জাহিদ, ইরাকের ওলি। জাহিদ মানে দুনিয়া বিরাগী। আমাদের দেশে কিছু আল্লাহওয়ালা আছে, তারা দুনিয়ার থেকে জুদা হইয়া শুধু আল্লাহর জন্য নিজের জীবন ব্যয় করিয়া দেয়। এটা আমরা পারি নাই, আমাদের দ্বারা সম্ভব হয় না, এদেরকে জাহিদ বলে। যারা দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে সমস্ত সম্পদগুলি আল্লাহর রাহে দান করে দিয়ে নিজেকে নিঃসঙ্গ করে একাকিত্ব করে একবারে মুক্ত হাতে শূন্য হাতে কবরে চলে যায়, তাদেরকে জাহিদ বলা হয়।
দুনিয়ার সব কিছু থেকে তারা জুদা হয়ে আল্লাহকে খোঁজার জন্য নিজের জীবনকে যারা রাঙিয়ে দেয় তারা হলো জাহিদ। এটা মুজাহাদা করে। এইরকম লোক খুব কম পাওয়া যায়, সারা পৃথিবীতে খুঁজলে খুব অল্প। সামরকন্দি ডাক দে বলল, আমি আপনার চিনছি, আপনি ইরাকের জাহিদ, অনেক বড় আল্লাহর ওলি। হুজুর, নালায়েকের কাছে কেন আসছেন বলবেন কি? বলে, আল্লাহর বান্দা, তোমার একটা দুঃখের সংবাদ আমি দিতে আসছি। বলেন হুজুর। বলে, আমি 2 রাত স্বপ্ন দেখছি, আমার মালিক আমার মাওলা আমারে জানাইছে সবার হজ আল্লাহ কবুল করছে, সবাই আল্লাহ মাফ করছে, তোমার হজ কবুল করে নাই, তোমারে আল্লাহ মাফ করে নাই। আহা, লোকটা কাঁদতেছে। সমরকন্দি, সমরকন্দ চিনছেন আপনারা? চীনে, আফগানিস্তান, আফগান, উজবেক, এই অঞ্চলের মানুষ আগে থেকেই খুব ধার্মিক এবং যোদ্ধা। মারামা কইলেন না? আফগানি, ইরানি, পাকিস্তানি, চিজিস্তানি, এই যে উজবেকিস্তানি, আর কিরগিজিস্তান, তাজিকিস্তান, এই অঞ্চলের মানুষ আগে থেকে খুব ধার্মিক ছিল এবং খুব অনেক বড় বড় জাহিদ, আলিম, উলামা, আবিদ, জাহিদদের জন্ম এই সমস্ত অঞ্চলে। ইমাম বুখারী ঘুমিয়ে আছেন। এই বুখারা থেকে 3 মাইল দূরে সমরকন্দ। এই সমরকন্দই ছিল ওনার বাড়ি। আফগানিস্তানের পরেই উজবেকিস্তানের বুখারা থেকে 3 মাইল দূরে সমরকন্দ। এই সমরকন্দই ছিল সমরকন্দির বাড়ি। অ্যাটেনশন, মনোযোগ দেন। যুবক ভাইরা যারা আছেন তারা এই কথাটাকে খুব গুরুত্বের সাথে শুনে যাবেন। আজকে মানুষের রক্ত গরম হয়, কারণ যৌবনকালে মানুষের রক্ত গরম থাকে, তেজ থাকে, তার অহংকার থাকে, দেমাগ থাকে, ক্ষমতার গর্ব থাকতে পারে, অর্থের গর্ব থাকতে পারে, জনপ্রিয়তার গর্ব থাকতে পারে, নেতৃত্বের গর্ব থাকতে পারে। এই কিছু অনেকের, অনেক যুবক ভাইদের ভিতরে আসতে পারে। শয়তান তাদেরকে ধোঁকা দেয়। তা আমি তাদেরকে বলবো, এই কথাটা খুব মনোযোগের সাথে শুনবেন এবং আমার বোনেরাও কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যাবেন। আজকে খুব ইম্পর্টেন্ট একটা কাসাস আপনাদের সামনে আছে, একবারে বাস্তব একটা কাসাস। তো খুব মনোযোগ দিয়ে। তো সমরকন্দি বসে বসে কাঁদতেছে, বলতেছে, হুজুর, আপনি শুধু না, আজকে 40 বছর ধরে 40 জন আবদাল এসে, 40 জন ওলি এসে আমাকে 40 বছরই সংবাদ দিয়ে গেছে, সবাই আল্লাহ মাফ করে, সবার হজ আল্লাহ কবুল করে, কিন্তু আমারটা হয় না। আপনি 40তম বছরে এসে আপনি আমাকে সংবাদ দিলেন, আমি নিরুপায় হয়ে গেছি। 40টা বছর ধরে আমি মাকাম ইব্রাহিমে সারা রাত্র জেগে নামাজ পড়ি, 40 বছরে আমি রোজা রাখি, সারা দিনে আল্লাহর ইবাদত করি, কিন্তু আল্লাহ আমারে মাফ করে না। তো বলতেছে, তোমার জীবনের ভুল কি করছো, কি অপরাধ তুমি করছিলে, আমার কাছে বলবা? বলতেছে, হুজুর, আমার একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। ভুলটা কি বলবা? বলে, হুজুর, আমি মদ পাইছিলাম, নেশা করছিলাম। শুনে রাখেন, কুত্তার পায়খানা যেমন নাপাক, মদ, ইয়াবা, গাঁজা ওইরকম নাপাক। কথা বুঝাইতে পারছি? কুত্তার পায়খানা যেমন নাপাক, ওগুলো এরকম নাপাক। ওগুলি বাদ দিয়ে কুত্তার পায়খানা খাবে যারা, যারা সমস্ত নেশা করে, ওরা যেন গাঁজা মাজা না খেয়ে কুত্তার পায়খানা এরকম নাপাক, ওটা শরীরের ভিতরে আসার পরে সমস্ত শরীরকে নাপাক করে দেয়, অপবিত্র। কথা বলা, কুত্তার ভিতরে যেমন নাপাক, বাইরে তেমন নাপাক। তো যারা নেশা করে ওদের ভিতরে বাইরে নাপাক হয়ে যায়। নেশা এত মারাত্মক, এত খারাপ এই নেশা। আল্লাহ রাসূল বলেছেন, যারা নেশা করে, হারাম বস্তু শরীরের ভিতরে ঢুকায়, তারা বেহেশতের সুঘ্রাণও কখনো পাবে না। যাওয়া তো দূরের কথা, সুঘ্রাণও পাবে না। কত ভয়াবহ। আচ্ছা বলেন, মরা লাগবে না? জি, কথা কর না কেন, মরা লাগবে? একদিন মাটির ভিতরে
হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। মরতে তো হবে। যে মাটির উপরে আজ বসে আছি, এই মাটির নিচে কালকে ঘর হতে পারে। ফরিদি সাহেবের দম যদি আজ চলে যায়, কালকে মাগরিবের আগে আমাকে দাফন করা হবে। কারণ মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পর পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়। এই পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়িয়ে শুধু গন্ধ গন্ধ, পচা পচা গন্ধ বের হতে থাকে। আহা, তখন ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, স্ত্রী সবাই শুধু বলবে তাড়াতাড়ি কবরে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। এই জন্য সবাই 24 ঘন্টা আগে আপনাকে কবরস্থ করার জন্য চেষ্টা করে। দুনিয়া কিছুই না, এটা ধোঁকা, আপনাকে ধোঁকা দিবে। আপনি যে সন্তানের জন্য সুদ খাইলেন, এই সন্তান আপনাকে কাছে রাখবে না। যে মেয়ের জন্য ঘুষ খাইলেন, ওই মেয়ে আপনার উপকারে আসবে না। যেই বিবির সুখের জন্য, মুখের হাসির জন্য, ভালোবাসার জন্য আপনি অপরাধ করলেন, যে স্ত্রীকে খুশি করার জন্য, সে আপনার আর 4 পয়সাও কোনো কাজে লাগবে না। এই জন্য ধোঁকা ধোঁকা ধোঁকা। আল্লাহর কোরআন বলতেছে এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান আর সম্পদের প্রেমে পড়ে তুমি আল্লাহ থেকে জুদা হয়ো না, আল্লাহর জিকির থেকে তুমি গাফেল হয়ো না, নামাজ রোজা জিকির ফিকির ইবাদত থেকে নিজেকে গুটাইয়া নিও না। যারা নিবে ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা অনেক অত্যন্ত বোকা হবে এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সন্তান সন্ততি আর সম্পদের মোহে পড়ে যারা নামাজ রোজা জিকির ফিকির ইবাদত সারিয়া দেয়, এই যে আপনি যদি আজকে মারা যান, কালকে আপনার দোকান তো আরেকজনে ঠিকই চালাবে। আপনি মারা গেলে ধান 10 বিঘা হলো কেটে বাড়িতে আনবে। আপনি মারা যাওয়ার পরে ছেলেমেয়েরা কিন্তু রান্না বান্না করবে, বাজার সদাই ঠিকই চলবে। কিন্তু আপনি আজকে দুনিয়ায় নাই। আর আপনি এই যে দুনিয়ার ব্যস্ততায় নামাজ ছেড়ে দিলেন, রোজা ছাড়লেন, হজ ছেড়ে দিলেন, যাকাত ছাড়লেন, জিকিরে ছাড়লেন, বোকা, তোমার মতো বোকা মন দুনিয়াতে নাই। দুনিয়ার আর সম্পদের মোহে পড়ে, সন্তানের প্রেমে পড়ে যে মানুষটি নামাজ ছেড়ে দেয়, ও বোন ও মা, আপনাকে বলতেছি, আপনি তো সংসারের প্রেমে পড়ে নামাজ ছেড়ে দিলেন। বোন রে, মা রে, আপনি যদি আজকে মারা যান, আপনার সংসার কিন্তু ঠিকই চলবে, ঘর বাড়ি ঠিকই পরিষ্কার হবে, আপনার হাঁস মুরগি ভেড়া ছাগল ঠিকই চলবে, আপনার বাড়ি ঘরে রান্না বান্না ঠিকই হবে। কিন্তু এই রান্নার জন্য কত নামাজ আপনি ছাড়ছেন, এই সংসারের জন্য কত রোজা আপনি ছেড়ে দিয়েছেন। বোকা বোকা বোকা। দুনিয়ার প্রেমে যারা পড়ে তারা বোকা 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 বোকা। কথা কম না কেন, ঠিক না? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়ে গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সবন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া।
যুবক তারপরে বলবা কি? সমরকন্দে কেঁদে বলে হুজুর মধু পাইছিলাম, মদ পান করে শাবানের শেষ রাত, শাবানের শেষ রজনী, মাহে রমজান আসবে, শাবানের শেষ রাত্রিবেলা মদ পান করে নেশাগ্রস্ত হয়ে বাড়ি আসছি। আমার মা উনুনে চুলার পাশে বসে বসে রান্না করতেছিল। আমাকে মাতলামি করতে দেখে মা হাতটা ধরে ডাক দিয়ে বলল, বেটারে, শাবানের শেষ রাত, কত ছেলেরা রমজানের জন্য প্রস্তুতি নেয়, তুই কেন নেশা করে বাড়ি আসছিস? কত ছেলে মারা যায়, তুই কি মরতে পারিস না? মা আমাকে বকাঝকা করার সঙ্গে সঙ্গে আমি নেশায় আসক্ত ছিলাম, শয়তান আমার পেয়ে বসলো। হুজুর, আমি আমার মাইরে ঘুষি থাপ্পড় মারতে লাগলাম। হুজুর, মাইরে যখন আঘাত করতেছি, মাকে যখন মারতেছিলাম আমি, মা আমাকে আরো বকাঝকা করতে লাগলো। শয়তান আমার আরো পাইলো, আমি আরো রাগ করিয়া মাইরে জাপটে ধরিয়া উনুনে চুলার আগুনের মধ্যে মাকে ফেলে দিলাম। আল্লাহর বান্দা কাঁদে আর বলে, হুজুর, আমার স্ত্রী আমাকে ধাক্কাইয়া ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিল, খিল লাগিয়ে তালা মেরে দিল। সকালবেলা যখন নেশার গোর কাটছি, আমি স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবি রে, দরজা কেন তালা মারা? স্ত্রী কর্কশ ভাষায় বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে সংসার আর করব না। আমি বললাম, কারণ কি? বলতেছে, কালকে রাত্রিবেলা তুমি নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মাকে আগুনের মধ্যে পোড়ায় মারছো, তোমার মতো নাফরমানের সঙ্গে সংসার হয় না, আমি বিদায় নিব, তোমার কাছ থেকে চলে যাব। এই কথা বলার পর আমি বললাম, বলো কি? দরজা ভেঙে এসে আমি উনুনের পাশে এসে দেখছি মা নাই, আমার মা দুনিয়ায় নাই, ওরা শরীর মার আগুনে পুরে কয়লার মতো হয়ে গেছে। হুজুর, আমি আর তখন স্থির থাকতে পারি নাই। আমি বুঝতে পারলাম আমি আমার জীবনে অনেক ভুল করে ফেলছি। এত বড় ভুল, যেই ভুলের আর কোনো সংশোধন আমার হাতে নাই। হুজুর, মাকে দাফন করছি। দাফন করার পরে আমার ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল, বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে। সমস্ত সম্পদগুলি আমি আল্লাহর রাহে দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে। হুজুর, আমার ১২ জন দাসীবাদী ছিল, সব আমি আজাদ করে দিলাম, যদি মালিক আমারে মাফ করিয়া দেয়। হুজুর, আমার যত সম্পদ ছিল সব দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করিয়ে দেয়। স্ত্রীর কাছ থেকে তালাক নিলাম, স্ত্রী আমার থেকে তালাক নিয়ে চলে গেল, জুদা হয়ে গেল। হুজুর, যেই হাত দিয়ে মাকে মেরেছি, আমি বাম হাত দিয়ে সেই হাতটাকে কাঠের উপরে রেখে কোরাল দিয়ে কোবাই আমি হাত কেটে ফেলেছি। আপনি তাকায় দেখেন, আমার ডান হাত নাই, নিজের হাতে নিজের হাত আমি কেটে ফেলে দিয়েছি, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। হুজুর, তারপর মনের প্রশান্তি আসে না। সুদূর উজবেকিস্তানের সমরকন্দ থেকে রওনা হয়ে সুদূর পথ অতিক্রম করিয়া কাবাতুল মুকাররমায় আল্লাহর খেরেমে মাকাম ইব্রাহিমে ৪০ বছর ধরে আল্লাহর দরবারে নামাজ পড়ি, ক্ষমা চাই। ৪০ বছর ধরে আল্লাহর ইবাদত করি, ৪০ বছর ধরে রোজা রাখি, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। কিন্তু হুজুর, ৪০ বছরেও আল্লাহ আমারে মাফ করে নাই, ৪০ বছরেও ক্ষমা হয় নাই। সবার মাফ হয়, আমার মাফ হয় না। সবার ক্ষমা হয়, আমার ক্ষমা হয় না।
সবার মাফ হয়, আমার মাফ হয় না। সবার হজ হয়, আমার হজ হয় না। হুজুর আমি কি করব এখন বলেন? 40 বছর ধরে আমি কাঁদতেছি। আল্লাহর কোরআন বলতেছে আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। হ্যাঁ টঙ্গিবাড়ির মুসলমান মুন্সিগঞ্জবাসী যাও, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর সাথে ইবাদত করবি, আমি আল্লাহর সাথে শিরিক করবি না, শিরিক করবি না, শরীক করবি না, শিরিক করবি না বান্দা। আর তুমি তোমার বাবা মার সঙ্গে দয়াদ্র ব্যবহার করবে, দয়া করবি, সুন্দর আচরণ করবি। ওয়াকাদান রাব্বুকাল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবি না, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবেও না। আর তোমার বাবা মা যদি থাকে বাবা মার সঙ্গে তুমি ইহসান করবে, দয়া করবে, সুন্দর আচরণ করবে। যদি বাবা মা বুড়া হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি বাবা মা বৃদ্ধ হয়, বুড়া হয়ে যায়, এমন আচরণ করবা যে আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। কয়েক বছর আগে এই করোনার আগে হাজিরা হজে গেল, বন্ধু খুব মনোযোগ দেন। এক হাজি সাহেব আমাকে বলতেছে হুজুর আমি তার রাজ সাক্ষী, বলতেছে হুজুর আমি কাফেলার মধ্যে ছিলাম, 2 ভাই একসঙ্গে হজে গেছে, 2 ভাই আমাদের কাফেলার সাথে হজে গেছে। হজে যাওয়ার পরে যুবক ভালো করে শুনে যাও, আজকে যুবতীরাও শোনো, 2 ভাই হজে গেছে। হাজী সাহেব আমাকে বলতেছে হুজুর 2 ভাই একসাথে হজে কাফেলার মধ্যে আমরা ছিলাম, 2 ভাই হজে গেছে একসঙ্গে। ওই 2 ভাই যখন জেদ্দা বন্দরে আপনার বিমান ল্যান্ড করছে, তখন তাদের চোখ অন্ধ হয়ে গেল। চোখ অন্ধ হয়ে যাওয়ার পরে হঠাৎ তারা আর চোখে দেখে না। সৌদি আরবের ডাক্তার দেখালো, মুআল্লিম যিনি ছিল ডাক্তার দেখাইলো, কোনো কাজ হয় না। ডাক্তার বলে চোখে রোগ নাই, কিন্তু তারা দেখে না। মুআল্লিম চিন্তা করলো বান্দা হজে আসছে, হজ করানোর জন্য গাইডলাইন করে দিল। এরপরে ওই যে আপনার কি বলে বসে না, ওইটা চেয়ার, বৃদ্ধদের চেয়ার কিনে দিল। ওইভাবে মুআল্লিম তাদেরকে হজ করাইলো। সারা মক্কায় হজ হলো, আরাফা হলো। হজ শেষ করে মদিনায় গেল। মদিনার জিয়ারত শেষ করার পরে যখন বাংলাদেশে আসবে, যখন ফ্লাইটে উঠছে বিমানে, তখন হাফসা আফসা 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 চোখে দেখে। যখন বিমান বাংলাদেশে এসে ল্যান্ড করলো, তখন তাদের চোখ একেবারে ভালো হয়ে গেল। হাজিরা সবাই চিন্তা, কারণ কি আমরা হজ করলাম, আমাদের চোখে সমস্যা হলো না। তারা হজে গেল, কিন্তু মক্কায় নামার সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেল। আবার সারা হজ বেলা তারা অন্ধই রইল। বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে তারা আবার ভালো হয়ে গেল। কারণ কি? মুআল্লিম সহ হাজিরা বলতেছে, বলেন তো আপনাদের কারণ কি, আপনারা কোন ভুল করছেন তাই বলেন। 2 ভাই কেঁদে দিয়ে বলল, হাজিরা ভুলটা তো আমাদের চোখের না, রোগ না, আমরা জীবনের ভুল আমরা বুঝতে পারছি। আমাদের টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, খাওয়া দাওয়ার অভাব নাই,
কিন্তু আমরা দুই ভাই আমাদের মার বাবারে বৃদ্ধাশ্রমে রাখছিলাম, আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে রাখছি। বুঝতে পারছি খোদা কবুল করে নাই, আমাদেরকে মক্কা মদিনা দেখার তৌফিক দেয় নাই। মক্কা মদিনা দেখার সুযোগ আল্লাহ করে দিল না। বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখছি, সেই জন্য মালিক মক্কা মদিনা দেখার সুযোগ দেয় নাই। তোমরা হাজিরা মক্কা মদিনা দেখলা, হজ করলা, আমরাও হজ করলাম। তোমরা আল্লাহর ঘর দেখছো, কিন্তু আল্লাহ আমরা আল্লাহর ঘর দুই চোখ দিয়ে দেখতে দেবে না। কারণ দুনিয়াতে যেই মা বাবা এদেরকে আমরা বৃদ্ধাশ্রমে রাখছিলাম, আজকে বুঝতে পারছি আমাদের ভুল, আমাদেরকে ক্ষুধার ঘর দেখতে দেয় না। এটা বাস্তব। ওই হাজি আমার কাছে বলতেছে, হুজুর এটা আমাদের চোখের সামনে ঘটনা। কি বুঝতেছেন? তাহলে বলেন বিচার আছে না নাই? শাস্তি আছে না নাই? আল্লাহ আল্লাহ। ও টঙ্গিবাড়ির মুসলমান, আল্লাহর বান্দা যখন বলতেছিল, মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে কান্দে, ডাক দেখে আল্লাহর বান্দারে, যে ভুল তুই করছো এই ভুলের কোনো ক্ষমা হয় না। যে অপরাধ তুমি করছো এই অপরাধের মাফ হয় না। মালিক ইবনে দিনার কাঁদতেছে। তখন সমরকন্দি আরো কান্নাকাটি শুরু করলো, আল্লাহর দরবারে হাত বাড়ায় কান্দে। ঠিক এইভাবে, হে বিপদ অপসারণকারী, হে তওবা কবুলকারী আল্লাহ, তোমার প্রশংসা আমি তো করতে পারবো না। তোমার প্রশংসা তো তুমি নিজেই করছো। তুমি তো কোরআনে বলছো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় তুমি সমগ্র গুনাহগুলি মাফ করবা। তোমার এই বান্দা একটা ভুলের জন্য 40 বছর ধরে আমি তোমার ঘরে ইবাদত করে তোমার কাছে মাফ চাইতেছি। আল্লাহ, আমি 40টা বছর ধরে তওবা করতেছি। তোমার বান্দারে যদি তোমার দরজা থেকে ফিরাও, বান্দা কোথায় যাবে গো আল্লাহ? মালিক ইবনে দিনার বলেন, আমি দেখি সে বিনয়ে বিনয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার বান্দারে যদি ফিরাও, বান্দা কোন দরজায় হাত বাড়াবে? আল্লাহ তোমার বান্দার তুমি ছাড়া আর কোথাও জায়গা নাই। মালিক তুমি আমার জীবনের গুনারে মাফ করো, আমার অপরাধ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমি ভুল করছি, আমি অপরাধ করছি। 40 বছর ধরে তোমার কাছে মাফ চাই। 40টা বছর ধরে রোজা রাখতেছি, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে থাকি। দুনিয়া বিরাগী হইছি, দুনিয়ার সুখ ছাড়ছি, দুনিয়ার সম্পদ ছাড়ছি। তুমি আল্লাহর মুখাপেক্ষী হইছি। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, বান্দা কোন জায়গায় যাবে? ঠিক এইভাবে কাঁদতেছিল। মালিক ইবনে দিনার বলে, তার কান্না দেখে আমি চলে আসলাম মুসাফির খানায়, ঘুমাইছি। স্বপ্ন দেখি রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার এই দোয়া করলে আল্লাহ maaf করে কি করে না আল্লাহ নবী সামনে এসে বলতেছে মালিক আল্লাহর রহমত থেকে তোমাকে বান্দাকে জুদা করতে কে অনুমতি দিয়েছে বলো নবীজি সামনে এসে বলতেছে হে মালিক ইবনে দিনার তুমি কেন বলছো তারে আল্লাহ maaf করবে না তুমি কেন খোদার মাগফিরাত থেকে বান্দারে জুদা করছো কেন তুমি জুদা করতে বলতেছো কারণটা কি তুমি তাড়াতাড়ি যাও সমরকন্দিরে সুসংবাদ দাও আল্লাহ তার তওবা কবুল করছে তার জীবনের গুনাহ আল্লাহ maaf করছে একসাথে বলা যাবে না আল্লাহু আকবার قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ বলেন হে হাবিব উম্মতকে আপনি জানান বলেন হে আমার বান্দারা তোমরা নফসের সাথে যতই জুলুম করো নফসের সাথে যত জুলুম করো যত কবিরা গুনাহ করো সগীরা গুনাহ করো গুনাহ যত বিরাট হোক আমি খোদার রহমত থেকে তুমি নিরাশ হইও না চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার সামনে কি আসতেছে রোজা সামনে কি আসে রোজা গুনাহ maaf পাওয়ার মাস কথা কোন ঠিক কিনা তারাবির নামাজ কয় রাকাত 20 রাকাত আবার 8 রাকাত পড়েন না কিন্তু 8 রাকাত যারা বানাইছে ওরা হলো বেদাতি ওরা কি বেদাতি কথা কোন না কেন ওরা কি বেদাতি আল্লাহর নবী বললেন ফালাইকুম বিসুন্নতি তোমরা আমার সুন্নাত মানবা আচ্ছা বলেন ডান হাত দিয়ে খাবার খাওয়া কার সুন্নাত এখন আমি যদি বাম হাত দিয়ে খাই তাহলে সুন্নাত হবে না বেদাত হবে সুন্নাত হবে না সুন্নতের বিপরীত হবে আইম্মা ইকরাম লিখছেন যেটা সুন্নতের বিপরীত যে কাজ করবে এটা হলো বেদাত সুন্নতের বিপরীত করা হলো বেদাত আল্লাহ রাসূল আরো বললেন ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদীন তোমরা আমার সুন্নাত মানার পরে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মেনে চলবে আবু বকর ওমর উসমান আলী এই চারজন যেই রীতিতে জীবন চালাইছে রাষ্ট্র চালাইছে সংসার চালাইছে নিজেরা চলছে ধর্ম চালাইছে ওই নীতিতে ওই পথে যারা চলবে তারা হেদায়েত পেয়ে যাবে এই নীতিতে চলতে বলছেন আল্লাহর নবী 3 খলিফার জমানাতে তারাবি ছিল 20 রাকাত 3 খলিফার সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখাই আজকে যারা 8 রাকাত বানাইলো তাহাজ্জুদের হাদিসের অপব্যাখ্যা করিয়া যারা তারাবির নামাজ 8 রাকাত বানাইলো তার মানে বোঝা গেল ওরা হলো নিকৃষ্ট বেদাতি কি বেদাতি নিকৃষ্ট বেদাতি একবারে নিকৃষ্ট বেদাতি একবারে নিকৃষ্ট বেদাত
বেদাত তো তফাৎ আছে, এটা হলো একবারে নিকৃষ্ট বেদাত। কুত্তার বিষ্ঠা ছিলেন যে আপনারা, কুত্তা খাওয়ার পরে যেটা বমি করে ফেলে দেয় এটাকে বলা হয় বিষ্ঠা। এটা যেমন নাপাক, নিকৃষ্ট বেদাত হলো ওই রকম নাপাক। কথা কন না কেন? নিকৃষ্ট বেদাত। ওতে খুব সাবধান হইতে হবে আপনাকে। বলেন জীবনে একটা মাহে রমজান চলে গেলে আর পাবেন আল্লাহর নবী সুনান তিরমিজির হাদিস, রাসূল করিম মিম্বারে কদম রাখলেন, বলেন আমিন। দ্বিতীয় মিম্বারে কদম রাখলেন, বলেন আমিন। তৃতীয় মিম্বারে কদম রাখার পরে বলেন আমিন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ তিনবার আমিন বললেন, বিষয়টা তো বুঝলাম না। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, মিম্বারে কদম রাখছি, জিবরাইল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। কি বুঝলেন? তাহলে দুরূদ শরীফকে ছোট করে দেখা সুযোগ নেই, এটা ছোট করে দেখবেন না, কখনো পড়বেন। কালকে মাহফিল করছি সাইডে, আলহামদুলিল্লাহ। আজকে একটা করিয়েছি, একটা চলতেছে, আর একটা যে ধরবো চিন্তা করি, ভাবতেছেন যে আপনার তো শেষ না, আরেকটা আছে। এইসব আপনাদের বদদুয়া। হ্যাঁ কি সেলিম ভাই দোয়া করেননি? আচ্ছা মাশাআল্লাহ। মানুষ দোয়া না করলে এক সেকেন্ডে কথা বলতে পারে না, দুইটা চিকট দিলেই লগে লগে পড়তে বলা কথা শুন। আল্লাহ অসীম রহমত। আসলে আপনাদের দোয়া, অসংখ্য মানুষ দোয়া করে, যে আমার বিক্রমপুরী ভাই বলতেছে যে ওনার জন্য দোয়া করি অন্তর থেকে। আসলে অন্তর থেকে দোয়া করে, অনেক মানুষ অন্তর থেকে দোয়া করে, অনেক লোক। আমি খাগড়াছড়ি গেছি, খাগড়াছড়ি বলবো না, হ্যাঁ আমার ওয়াজ শুনি। পরিবহন শ্রমিক চিনেন তো আপনারা? যারা পরিবহন শ্রমিক তারা তো মূলত এই আপনার গতানুগতিক শিক্ষা ব্যবস্থা এবং এই ভদ্রতা থেকে একটু দূরে থাকে। মানে তারা যে খারাপ আমি সেটা বলতেছি না, তারা তো মানুষ, আমাদের ভাই বেরাদের, কিন্তু পরিস্থিতির শিকার হয়, কেউ তার গালি দেয়। এটা তাদের আমাদের ধরেন আমাদের শিক্ষা ব্যবস্থার খুব বড় অভাব, অনেক বড় অভাব। আমরা অনেক সময় ড্রাইভারকে গালি দিই, হেল্পারের গালি দিই, কন্ট্রাক্টরের গালি দিই, ভাড়া কমের জন্য শিক্ষা ঢুকার পারি, এই তুই মুই করি। তো ওরাও দেখা যায় এরকম আচরণ করে। তো এরকম প্রতিনিয়ত ওই আচরণের কারণে তাদেরও আচরণটা কি হয়ে যায়, পাল্টে যায়, বদ হয়ে যায়। তখন আমরা তাদেরকে বলি তারা লোক ভালো না। আসলে মূলত আমাদের এই ধরনের এই সমস্ত সেকশনগুলিতে শিক্ষা ব্যবস্থা জরুরি করা প্রয়োজন। প্র্যাকটিক্যাল তাদেরকে শিক্ষা দেওয়া উচিত, এবং আমরা যারা যাত্রী থাকে তাদেরকে ওইভাবে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া উচিত। বুঝছেন না? আমাদের অনেক অভাব, অনেক কিছুর অভাব আছে, অনেক কিছুর অভাব। সামাজিকভাবে আমরা অসুস্থ। আমরা দেশের কিছু পান খাওয়া বেডি আছে, খালি পান খায় আর গিরাম করে ঝামেলা পাকায় বেড়ায়, আসে না ভাই? এটা কুটনা বেডি না, কুটনা বেডি। হুজুর এই তলের খবর আপনি নিচ্ছেন, বাড়ির খবর না নিলে তো ওয়াজ করতে পারতাম না, বুঝছেন না? এটি নাম কুটনা বেডি, খালি অশান্তি করে বেড়ায়, এরকম আছে। এই কুটনা বেডি সব জায়গায় আছে, বুঝতে পারছেন? কত মানুষের সংসার যারা নষ্ট করছে আর অশান্তি বাঁধাইছে তার কোনো হিসাব নাই, কুটনা বেডি। আমি একদিন ঘুমাই রয়েছি, আমার স্ত্রী ফোন দিয়ে কাঁদতেছে। কান্দো কে? আমার তো পার্সোনাল নাম্বার তার কাছে, তো পার্সোনাল নাম্বার তো ঘুমে, খুব বিভোর ঘুমে, সকাল 10টার সময়, তখন তো একবারে ফুল ঘুম। আপনাদের 10টা হলো দিন আর আমরা 10টা হলো রাত, 10টা ধরে না, বুঝতে পারছেন? আমরা হলো রাতের ঘুম দিনে ঘুমাই, তো খুব ঘুমে। এখন ফোন দিয়ে কাঁদতেছে। কান্দো কেন? কি হয়েছে? সমস্যা নাকি? তুমি বলে বিয়ে করে আরেকটা বলে হয়ে গেছে। কি জ্বালার জ্বালা। কিন্তু আমার পাশে ঘুমাইতেছে মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব, আমার বন্ধু মানুষ, একসাথে পড়াশোনা করছি, আমার একটু জুনিয়র, কিন্তু এক রুমে এক বিছানাতে থাকতাম। তো ভাগ্যিস ওই দিন মাহফিল করে সেও আমার পাশে, একসাথে এক পাম্পে, আমাদের খুব মুহিব্বির লোক আছে, ওরা ওই পাম্পের খুব ভালো ভালো বিছানা টিছানা আছে, তা মাঝে মধ্যে গেলে ওরা আমার সাথে ঘুমান, দরকার নেই। তা আমরা একসাথে ওখানে পাম্পের দুইজনে এক বেডে দুইজনে শুয়ে দিছি। ভাগ্য কি ভালো। তা আমি ফোনটা ধরে কাঁদতেছি, তুমি বলে বউ নিয়ে হয়ে গেছে। বউ তো আমার কাছে আছে, কিন্তু এই পুরানটা। রুহুল আমিন সিদ্দিকী হুজুর, আমি পাশে দুইজন একসাথে হয়ে দিছি। ক কি? আমি বললাম তো আমি বিয়ে করছি, তোমার কইলো কেটা? এক বেডি ফোন দিয়ে কইতেছে। আমাকে মাশাআল্লাহ, বেডি তো খুব বালা বেডির বেডি।
পরে এসে রুহুল আমিন সিদ্দিকী সাহেব উড়াই করলাম, ভাইরে তুই উঠে আজকে আমার বিপদে বাসা নইলে আর উপায় নেই। আজকে এই বেডি কি তাল করে আল্লাহ জানে। মহিলা মানুষ তো দেখা গেছে কান্নাকাটি করে থানায় গেল না, পুলিশে গেল না, স্টক করলো না, মরে গেল না, বিষ খেলো, কি কোন তো তাল নাই। এ তো হিতাত জ্ঞান কমতো, বুঝছেন না? এটা হঠাৎ তারা একটা ইমোশনাল হয়ে যায়, খুব সমস্যা কিন্তু খুব মুশকিল। তো পরে শেষে হেতায় ধরে ভাবি আপনি চিন্তা করেন না, আমি কাছে হয়ে রয়েছি, যদি মনে করেন হেতায় বিয়ে করছে তাহলে আমরা দুজনে একলগে হয়ে রয়েছি, চিন্তার কারণ না। পরে যা খেয়ে পরে ঠান্ডা মন রয়েছে। পরে এসে কইছি হনো জীবনে কাজ করি না, তুমি মনে করো না তোমার অনুমতি ছাড়া আমি আর একটা বিয়ে করবো না, চিন্তা করো না, তুমি এই ভাবনা টাবনার দরকার নাই, নিশ্চিন্তে ঘুমাইলো। আর কেউ যদি ফোন টোন দেয় তাহলে আগে আমার কাছ থেকে জিজ্ঞেস করে বুঝিয়ে যাই নিয়ে তারপরে পিও, তাহলে একটা মহাবিপদে পড়বা, আমার একটা বিপদে লাগবে। কি এক মুসিবত! এরকম শয়তান বেডি সারা দেশেই কম বেশি আমার ঘরের ভিতরে। চিন্তা করেন কোন জায়গায় যা লাগাইছি, কত বড় শয়তান। আজাজিল ওই দিন কি খুশি হয়েছিল, হ্যাঁ আজাজিল লাইটে ফালাইছে, আজকে ভরি দিচ্ছে আমরা পাইছি, হ্যাঁ আজকে পাইছি। তো কাম বাগাইতে পারেন এরকম কুটনা বেটি সারা দেশে অশান্তি করে বেড়ায়। এরকম বহু মানুষের সংসার তারা নষ্ট করছে। আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বাঁচাক, বলেন আমিন। তো মনোযোগ দেন, যে কথা বলছিলাম সেদিকে ফিরে চলে যাই। যে ওই লোকটা, পরিবহনের লোকটা আমার বলতেছে, হুজুর জীবনে এমন কোনো অকাম নাই যে না করছি, কিন্তু আমি আপনার ওয়াজ নিয়ে দাঁড়িয়ে রাখছি, ভালো হয়ে গেছে। হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার জন্য দোয়া করি। তো চিন্তা করলাম যে না, মানুষের দোয়া আছে, এরা দোয়া করে, তো এই দোয়ার কারণেই আল্লাহ আমাদের সালায়, নতুবা সম্ভব না। তাহলে স্বাস্থ্য ঠিক থাকার কথা না, এটা অসম্ভব। এইভাবে দৌড়াইয়া ফাড়াফাড়ি করিয়া, খাওয়া দাওয়ার টাইম নেই, পেশাব পায়খানার টাইম নেই, ঘুমের টাইম নেই, দৌড়াইয়া এইগুলি সাইডে টেনে কালকে আবার এসে জুমা পড়িত, জুমা পরে আবার 3টে মাহফিল সত্যি, বুঝতে পারছেন? পরের দিনও 3টে, জুমা পরে আরো 3টে। এটা আল্লাহ পাকের দয়া, অশেষ দয়া, আপনাদের দোয়া। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ দ্বীনের পথে কবুল করেন, সকলে বলেন আমিন। তো মনোযোগ দেন, যে কথা বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমিন বললাম। তো আমিন বলার সাথে সাথে আমরা একটু বলি লা হাওলা, একসাথে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ও বাবাজি, যে কথা বলছিলাম, আল্লাহর নবী বললেন, প্রথম মিম্বরে কদম রাখছি, জিব্রাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
যে আপনার নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আমি কবুল করে বললাম আমিন। তাহলে নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? যদি নবী দেখতে চান স্বপ্নযোগী, প্রথম নম্বরে হালাল খাবার, 2 নম্বর দুরূদ শরীফ, এই 2টা আমল যার মধ্যে থাকবে সে একদিন নবী দেখবেই। প্রথম নম্বরে হালাল, 2 নম্বরে দুরূদ শরীফ, এই 2টা আমল যার একেবারে একনিষ্ঠভাবে হবে, সে অবশ্যই 40 দিন অথবা 80 দিন অথবা 90 দিনের মাথায় আল্লাহর নবীর সঙ্গে তার স্বপ্ন দেখা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, আমার উম্মত প্রত্যেকদিন যদি কেউ 1000 বার দুরূদ শরীফ পড়ে, লাম ইয়ামুত, তার মরণ আসবে না, হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে সে আল্লাহর জান্নাত না দেখা পর্যন্ত তার মউত হবে না। আল্লাহু আকবার। নবীর দুরূদ পড়ো দিলে দিলে তোমরা, নবীর দুরূদ পড়ো দিলে দিলে হৃদয় খুলে, নবীর দুরূদ পড়ো দিলে দিলে, গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না, মায়া বেদা খবর দিল জিবরাইল আমিনে, হাই হাই খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে, নবীর দরদ পড়ো দিলে দিলে। আল্লাহ নবী বললেন, দ্বিতীয়বার মিম্বরে কদম রাখছি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মাহে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না, ওই লোক ধ্বংস হয়ে যাক। যে মাহে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না, সে লোক ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বলেন আমিন। তাহলে মাহে রমজানে আপনারা অধিক পরিমাণে আল্লাহর দরবারে ইস্তিগফার করবেন, ক্ষমা চাবেন। অবশ্যই আমার মালিক বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ক্ষমা করবে কে? আল্লাহ। ক্ষমা চাবো কারা? আল্লাহ ক্ষমা চাইব। এটা নিউজ বাইরে ফেলছে। এক বেটা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দেন। তো ডাক্তার চেকআপ টেকআপ করার পরে বলতেছে যে, মহোদয় আপনার পায়খানায় কি আম পড়ে? আম চিনছেন না আপনার? পায়খানা দিয়ে একটা আমাশা আছে না? তো ডাক্তার জিজ্ঞাসা, আপনার পায়খানায় কি আম পড়ে? রুগীকে পরে, পোলা পরে ঢিল মারলে পরে, আর জ্বর আইলে পরে। পোলা পরে ঢিল মারলে পরে আর জ্বর আইলে পরে। ডাক্তার জিগে কি রুগী কই কি আপনারা বুঝেন কি? ক্ষমা করবে কে? ক্ষমা চাবে কারা? আমরা। ক্ষমা চাবো আমরা, মাফ করবে কথা মনে রাখতে হবে। অধিক পরিমাণে ইস্তিগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, বেশি বেশি দোয়া করবেন। নামাজের পরে দোয়া, মিলাদের পরে দোয়া, দুরুদের পরে দোয়া, কোরআন খতমের পরে দোয়া করবেন। এগুলি মাহফিলের পরে দোয়া। এই দোয়াগুলি দোয়ার বিনিময়ে আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাম ইয়াসসালিল্লাহ ওয়ারগাব ইলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর বেজার হয়। হ্যাঁ, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর কি হয়? তো আল্লাহ যেহেতু বেজার হয় না চাইলে, তাহলে আমরা চাইতেই হবে, ঠিক কিনা? মার কাছে যদি চান তো মা বেজার হয়, বারবার চাইলে বেজার হবে। বাবার কাছে যদি বারবার চান তো বেজার হবে, কিন্তু আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। এই জন্য অধিক পরিমাণে আল্লাহর কাছে চাবেন, দোয়া করবেন। সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া কবুল হয়?
আল্লাহ রাসূল বলেছেন জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া কবুল হয়। দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়ে যায়। অতএব দোয়া করবেন। কেউ যদি কয় ফরজের পরে দোয়া করা বেদাত, তাহলে হ্যাঁ তাই নবীর চাইতে বেশি বুঝলি। আল্লাহ রাসূল বলছে ফরজের পরে দোয়া করলে কবুল হয়, ফরজের পরে দোয়া করলে কবুল হয়। রাসূল বলেন ফরজের পরে দোয়া করলে কবুল হয়, আর উনি বলতেছেন ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। তাহলে ফরজের পরে দোয়া করলে কবুল হয়, এটা রাসূলের কথা। আমরা রাসূলের কথা বিনা বাক্যে মেনে নেব। কথা বলেন ঠিক কি না? বলেন দোয়া চলবে? চলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। মালিক ইবনে দিনারকে নবী বললেন, যাও তাড়াতাড়ি যে বলো আল্লাহ তারে মাফ করে দিয়েছে। স্বপ্নে দেখতেছেন মালিক ইবনে দিনার। আল্লাহ রাসূল বললেন, যাও তাকে বলো আল্লাহ তারে মাফ করে দিয়েছে। রাসূল করিম বললেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবিক আমি নবী দেখছে। আমি নবী নিজে আসি, ছবি আসি না। আমি নবী নিজে আসি, নিজে আসি। আল্লাহু আকবার। কে আসে? নবী আসে। কথা বলেন না, কে আসে? রাসূল আসে। রাসূল আসে, এটা দেখার মতো সৌভাগ্য আমাদের নাই। আল্লামা ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার ভিতরে একটা ঘটনা লিখতেছে। আল্লাহ রাসূল মদিনার রাস্তা দিয়ে সাহাবায়ে কেরাম হেঁটে যাচ্ছে। তো ঠিক এমন সময় রাসূল বলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে সালাম দিল কি? আপনি জবাব দিলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমাকে সালাম দিছে আমার চাচাতো ভাই জাফর। বলে, হুজুর জাফর তো শহীদ হয়েছে, সে তো মারা গেছে। নবীজি বললেন, হ্যাঁ, আমার জাফরের দুইটা হাত কাফেররা কেটে ফেলে দিয়েছিল মুতার যুদ্ধে। আমার জাফর ওই দুই হাতের বদৌলতে নিজে কামড় দিয়ে ইসলামের পতাকা চেপে ধরে রেখেছিল। তারপরেও ইসলামের পতাকা জাফর করতে দেয় নাই। তার দুইটা হাতের বদৌলতে আমার আল্লাহ জান্নাতে তার দুইটা পাখা বানায় দিয়েছে, যা অন্য কোন শহীদদের নসিবে হবে না, যেটা আমার জাফরের নসিবে হবে। আমার জাফরকে আল্লাহ 8টা জান্নাত দিয়েছে। আমার জাফর যেখানে খুশি সেখানে উড়িয়ে উড়িয়ে ওই জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহু আকবার। আমার জাফর আমার সামনে দিয়ে উড়ে উড়ে যাবার সময় আমার সালাম দিয়ে গেছে, তোমরা দেখো নাই, আমি দেখছি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা, সেটা তোমরা অনুধাবন করতে পারো না। এই জন্য রাসূল আসে, এটা আমরা বুঝি না। নবীজি উম্মতের সাথে দেখা করে স্বপ্নে, এটা আমরা বুঝি না। কিন্তু যার সাথে দেখা করে রাসূল বাস্তব তার সাথেই আসে, তার সাথে দেখা করে কথা বলে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। মালিক ইবনে দিনারকে রাসূল বলতেছে, ও মালিক, তুমি তাড়াতাড়ি যাও সমরকন্দে যায় বলো আল্লাহ তারে মাফ করে দিয়েছে, কিন্তু একটা আছে, মাফ করছে বটে কিন্তু আছে। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, মাফ করছে কিন্তু কি? নবীজি ডেকে বলে, মালিক ইবনে দিনার, তুমি যাইয়া তারে বলবা আল্লাহ তোমারে মাফ করছে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর বিচার বসবে। কার বিচার? আল্লাহ ফয়সালায় বসবে। মালিক ইয়াউমিদ্দিন,
বিচার দিনের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহ বিচার বসবে, বিচারের কাঠগড়ায় আসামি থাকবে সমরকন্দি, মা থাকবে বাদী। আল্লাহ হলেন মহাবিচারক। সেদিন সিংওয়ালা সিং ছাড়া সব প্রাণীর ফয়সালা আমার আল্লাহ করে দিবে। সব প্রাণীর ফয়সালা আল্লাহ করবে। বলে হুজুর এটা কি? সেই দিন বিচার প্রাণীদেরও হবে, পশু পাখিরও হবে, কুত্তা বিলারও বিচার হবে। এই আপনাদের গ্রামের নাম কি? শানবাড়ি। শানবাড়ির উত্তর দক্ষিণ। এই শানবাড়ির উত্তর পাড়ার কুত্তায় দক্ষিণ পাড়ার কুত্তারে মারছিল। কিয়ামতের ময়দানে ওই কুত্তা যা বলবে, রব ওই দক্ষিণ পাড়ার কুত্তা আমারে মারছিল, কামড়াইছিল, আমি বিচার চাই। আল্লাহ বলবেন তোমার যেইভাবে কামড়াইছে তুমি সেইভাবে কামড়াই দাও। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে এইভাবে ফয়সালা হবে। বিড়াল বলবে রব আমারে মারছিল, আল্লাহ বলবে তোমার যেইভাবে মারছো ওইভাবে মাইরে দাও। গরু বলবো আমার গুতাইছিল, যেইভাবে গুতাইছো ওইভাবে গুতাই দাও। সমগ্র পশু পাখিদের বিচার হওয়ার পরে আল্লাহ তাদেরকে মাটি বানাই দেবে। কিয়ামতের মাঠে তারা মাটি হয়ে যাবে। কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। তখন কাফেররা এই দৃশ্যখানা দেখার পরে তারা হাত কামড়াবে, গোশত কামড়াবে, পা কামড়াবে, গোশতগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে রব আমরা কেন মানুষ হইলাম? আমরা যদি পশু পাখি হইতাম তাহলে আজকে মাটি হইতে পারতাম। আমরা কেন মানুষ হইলাম? আজকে জাহান্নামে চলে যাওয়া লাগতেছে। আমরা কেন মানুষ হইলাম? সেদিন বিচার হবে। আল্লাহ নবী বলতেছে সমরকন্দির যে কিয়ামতের ময়দানে আল্লাহর ফয়সালা বসবে। আল্লাহ সমরকন্দির বিরুদ্ধে মায়ের পক্ষে রায় দিবে। সমরকন্দি তার মারে আগুনের মধ্যে পোড়ায় মারছিল। আমার মালিক আমার আল্লাহ কিয়ামতের ময়দানে দুনিয়ার 3 দিনের সমান। দুনিয়ার কয় দিনের সমান? দুনিয়ার 3 দিনের সমান ওই সমরকন্দির জাহান্নামের আগুনে আল্লাহ শাস্তি দিবে। মাফ হয়েছে কিন্তু সাজা মাফ নাই। 3 দিন লাথি সবর খাইতেই হবে। কারণ মা বাবার সাথে নাফরমানি যারা করে ক্ষমা হবে বরকার, কিন্তু লাথি সবর খাইতে হবে। এই কথা মনে রাখবেন। এই জন্য নাফরমানি করার আগে হিসাব করে মার সাথে বাবার সাথে যারা নাফরমানি করে ক্ষমা হবে বটে, মা বাবা মাফ করবে বটে, কিন্তু লাথি সবর খাইতে হবে।